সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো রবিবার, আর রবিবারের সকাল এখন বাজে 6টা, এখনও বাজেনি, প্রায় 6টার কাছাকাছি। তো 5 মিনিট হয়তো এরকম বাকি আছে। তো দেখতেই পেলে মেয়ে টিউশন চলে গেল, কারণ 6টা 10-এর ট্রেন, হয়তো লেট করতে করতে 6টা 15 বেজে যায়। টিউশন চলে যাওয়ার পর এই দেখো এখন এখানে দোকান ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ওখানে চা রেডি করে রেখে দিয়েছি, ওকে চা দিয়ে দিয়েছিলাম, ও চা খেয়ে চলে গেছে। আর আমার চাটা এখন ঢাকা চাপা দিয়েই রেখে দিয়েছি, তখন একটু গরম করে নিয়ে যখন খাবো তখন গরম করে নেব। তো চলো, ঝাঁট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কটা বাসন থাকবে মেজে নেবো। তার আগে তো চাটা খেতে হবে। আর গলাটা দেখেছো, গলার স্বর দেখেছো, ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে আমার। সকালবেলায় উঠে কিন্তু আমাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে। তো এই দেখো চা, তো চাটাকে গরম করে নিই, দিয়ে চা খেয়ে নেবো। আর এদিকে বসেছি জল গরম, সেই যে খাটের চাদরটা রয়েছে সেই তো কাচা হচ্ছে না। আর আজকে ভেবেছি যে কেচেই দেবো, না হলে কিন্তু আর সময় পাবো না। আর কি বলো তো, সকালবেলা কেচে দিতে হবে, মেঘলা মেঘলা করছে আজকে। তো সকালবেলা না কেচে দিলে আবার বেলার দিকে যদি বৃষ্টি হয় তো অসুবিধা আছে। তো জল গরম নিয়ে এই দেখো ছাদে চলে এসেছি, আর চাটাকেও নিয়ে ওপরে এসেছি। চাটা ঢাকা চাপা দিয়ে রেখে আমি বলছি আগে সার্ফের জলে খাটের চাদরটা ভিজিয়ে দিই। আর আমি একটুখানি গরম জল করে নিয়েছি, গরম জল করে তারপর খাটের চাদর, মানে আমি তো যাবতীয় যা কিছু কাচাকুচি করি সব কিছু গরম জল করেই দিই। হালকা গরম জলে দেওয়ার হলে একটু জল মিশিয়ে নিই। তো এই জলটাও গরম করে নিয়ে এলাম, দিয়ে একটু জল মিশিয়ে নিলাম, দিয়ে এই দেখো খাটের চাদর ভালো ছাড়ে। তো এই হলো পরিবেশ। তো দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা করে আছে, তো সকালবেলা কেচে দিলে শুকিয়ে যাবে, জানো তো। বিস্কুটটা এখন খেতে বসেছি, বললাম না ঢাকা চাপা দিয়ে রেখে উপরে আগে ওগুলো ভেজাতে দিয়ে দিয়েছি। তো ততক্ষণ ভিজুক, ভিজতে ভিজতে আমার এদিকে চা বিস্কুট খাওয়া, ঘরের যাবতীয় কাজ হয়ে যাবে, দিয়ে গিয়ে উপরে কেচে দেবো। খেয়ে নিলাম চাটা। খাওয়ার পর দেখো আমি তো ভয়েস দিয়েছি, এডিট করাই ছিল, ভয়েসটা দিয়েছি। ভয়েস দিয়ে কিন্তু এখন আমাকে সেইটাকে সাজানো গোছানো হয়নি গো, তো সেটা আবার পরে সাজাবো। তো এখন আমি দেখছি বাসি কাজগুলো করে নিই, প্রায় ঘড়িতে অনেক মানে 7:30-8টার কাছাকাছি হয়ে গেছে। দেখতেই পেলে খাটটা গুছিয়ে নিলাম, খাটটা ঝেড়ে পুছে নিলাম। আর খাটের চাদরটা তো চেঞ্জ করাই হয়ে গেছে, এখন 2-4 দিন এটাকে চেঞ্জ করব না। কারণ হচ্ছে কি বলো তো, ওটা কেচে দেবো, তারপরে আবার এটাকে পাতবো শুকিয়ে গেলে। তো এটা এখন 2-4 দিন থাক, তারপর ময়লা টয়লা হলে তখন আবার এটাকে তুলে ফেলবো। তো রেগুলার আমি মানে পাতি নাকো, তুলি নাকো। পুরো জায়গাটা এতটাই সরু গলি, কি বলবো, ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখানোর মতন অবস্থায় থাকে না। তো যাই হোক, একটুখানি ক্যামেরাটা যা লাগিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, তাই না কাচাকুচি করলে একটু দেখাতে পারিনি। তো এখন খাটের চাদরটা এই দেখো কাচছি। বলে রাখি, চা খাওয়ার পর চা খাইয়ে তারপর ভয়েস দিয়েছি, ভয়েস দিয়ে তারপর কাজে হাত দিয়েছি। এটাও তো একটা চাপের কাজ না, যে ব্লগ ভিডিও যখন করছি তখন তো মানে ভয়েস দেওয়া, এডিট করা, আগে তো এডিট করে রেখে দিতে হবে সব কিছু সাজিয়ে গুছিয়ে, তারপর তো ভয়েসটা দিতে হবে, তাই না। তো ওগুলো করে তারপর সংসারের কাজে আবার হাত দিয়েছি। এই করতে করতেই ধরো অনেকটা বেলা হয়ে যায়। তো এখানে এখন দেখো আমার তো জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেল। তো জলের বালতি মানে নেতা বালতি, আর তোমার ঘর মুছবো বলে নেতা বালতি, আর তোমার ঝাঁট দিতে দিতে সিঁড়িটা চলে এলাম। তো প্রতিদিন ঝাঁট দিই বলে সিঁড়িগুলো না নোংরা হয় না, তবু একবার করে ঝাঁট দিয়ে নিই। তো চলো, এই দেখো আমার মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আবার একটুখানি বাজারে যাব। তো বাজারে বেরোবো, তখন দেখছি সাইকেলটা হাওয়া নেই, তো সাইকেলের লিক মতন হয়ে গেছে। আবার ভালো করে সারিয়ে করলো, মানে হাওয়া দিয়ে দিল। আমি বলছি না, ততক্ষণ আমি বাসনটা মেজে নিই, আমার তো দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো কাপড় চোপড় পরে বেরোতে যাব, তখন দেখছি যে সাইকেলে হাওয়া নেই। তো আমি বলছি ততক্ষণ ঠিক করুক, আমি ততক্ষণে বাসনটা মেজে নিই, আমার দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো কাপড় পরেই বাসনটা মেজে নিলাম, কটা বাসন ছিল। তো এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, কিছু ফল নিয়ে এলাম মেয়ের জন্য, আপেল, কলা, 2টো লেবু নিয়ে এলাম। আর এখানে সবজি বাজার নিয়ে এসেছি। আর এখন তো
কি বলবো বন্ধুরা গো, সবজির দাম প্রচুর প্রচুর, সবজির দাম। কি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো। চলো ঢালি। পটল আছে, পেঁয়াজ তো মানে কি বলবো কিনেই খেতে হচ্ছে, কিছু করার নেই। ঘরের পেঁয়াজ থাকতে কিনে খেতে হচ্ছে, এটাই হচ্ছে বেশি কষ্টকর, জানো তো। তো এখানে পেঁয়াজগুলো আলাদা করে নিচ্ছি, আর নিয়ে এসেছি কচু। তোমরা এগুলোকে গাটি কচু বলো, তো কচুই বলি শুধু। কচু নিয়ে এসেছি, শশা নিয়ে এসেছি, একটা ক্যাপসিকাম নিয়েছি। এই ক্যাপসিকামটা নিয়েছে 20 টাকা, জানো তো। তো প্রচুর সবজির দাম বলছি না। আর শশাও নিয়েছে 50 টাকা কেজি, 500 নিয়েছে, মানে মোটামুটি 200-250 টাকার আমার বাজার হয়ে গেছে। 250 টাকার মতন আমার বাজার হয়ে গেছে। এখানে দুখানা মূলো নিয়েছি, গাজর নিয়েছি, লেবু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। ওল নিয়েছি, একটু ভাদ্র মাসে একটু ওল খেতে হয়, তো ওলও নিয়েছি, পটল নিয়েছি, পটলও সব কিছু নিয়ে তারপরে চলে এসেছি। এই দেখো গুছিয়ে টুছিয়ে ফ্রিজে পুড়ে দিয়েছি। তো রান্না বান্না তো ওদিকে চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যেই দেখো মেয়ে টিউশন থেকে চলে এসেছে। বলছে মা আমার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। বলছি হ্যাঁ দাঁড়াও। ও আবার তরকারি না করলে না ভাত কিছুতেই খেতে চায় না। তো আমি বলছি দাঁড়া, দুটো ফল নিয়ে এসেছি, ফল খা। বলছে না আমি এখন ফল খাবো না। আমি বলছি তাহলে একটু পরে করছি। তো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সকালবেলা। ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেবো ভেবেছিলাম, কিন্তু ডিম সেদ্ধ আলু সেদ্ধ খাবে না, বললো একটু তরকারি করো। তো গাটি কচুর আজকে তরকারি করব। আর এখানে আমার জন্য ওটস বানাচ্ছি। তো আমি ওটসের খিচুড়ি তো রোজই খাই, ওটসের খিচুড়ি। কড়াইটা উল্টে যাচ্ছিলো গো নাড়তে নাড়তে। একটা লঙ্কা ছিল, মানে লঙ্কাটা ঘ্যাটাপাটা করতে যাচ্ছিলাম, তো উল্টে যাচ্ছিলো। কচু আলু সব কিছু আমি ভাপিয়ে নিয়েছি, জানো। ভাপিয়ে নিয়ে তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে, কড়াইতে তারপরে আলু, গাটি কচু, বেগুন, এই দেখো একটু ভেজে নিলাম আগে ওগুলো, তারপরে বেগুনটা দিলাম আর মূলোটা দিয়ে দিলাম, দিয়ে এই দিয়ে একটা তরকারি বানাবো। তরকারি হয়ে গেলে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমিও ওটস খেয়ে নিলাম। ওটস খাওয়ার পর এই দেখো এতগুলো আবার বাসন জমেছে, এতগুলো বাসন আবার মেজে নিই। মেজে নেওয়ার পর আবার একটা জিনিস রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো কি রান্না করবো আজকে। দেখতে পাচ্ছ মুরগির পা, স্টমাক আর নিয়েছি গলা, এই 3টে জিনিস আজকে আমি রান্না করব। তো মানে কাটি কচু তো তরকারি রয়েছে, আর এটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। আর এর মধ্যে একটা কিন্তু কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটে গেছে জানো? ঘটেছে এই যে শাশুড়ি মা পড়ে গেছে। শাশুড়ি মা পড়ে গিয়ে তো ভেঙে গেছে পা। পা ভাঙেনি, এমন জায়গায় ভেঙেছে মানে কি বলবো, সেখানে না যাবে অপারেশন করা, না যাবে প্লাস্টার করা। তো কি অসুবিধা দেখো। তো এখানে এসেছে, এখন তো আমি রান্নাঘরে রান্না করছি, তাই আমি এখন দোকান ঘরটাই শুয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আমার এইখানে জায়গা নেই, এখানে একদম ঘুজিমুজি জায়গা। আমার যদি গ্রামের বাড়ি থাকতো ওখানে তো জায়গা ছিল, ঘর ছিল, বারান্দা ছিল, অনেক বড় বারান্দা সব আছে। সত্যি কথা বলতে মানুষ কি বলতো, বয়স হলে কিন্তু সবাইকারই এই দিনটা আসবে। সময় না এলে কিন্তু সব কিছু পরিস্থিতি বোঝা যায় না। আজকে বয়স হয়েছে, পড়ে গেছে, পা ভেঙে গেছে, কিন্তু যে আমাদেরও এই দিন আসবে না সেটা কি বলা যায় বলো। তো যাই হোক, মানে খুবই মানে অবস্থা খারাপ, মানে পায়ে এমন জায়গায় গেছে প্লাস্টারও করা যাবে না, অপারেশনও করা যাবে না। তো কি করা যাবে জানি না, আমি তো চিন্তিত হয়ে পড়েছি যে কি হবে। তো দুপুরবেলায় এই যে রান্না করেছিলাম, পা ঠ্যাং যাই বলো এগুলো রান্না করেছিলাম, আর গাটি কচুর তরকারি করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো সেটা সন্ধ্যাবেলা এসেছে বড় ননদ, মানে সন্ধ্যাবেলা নয় বিকেলবেলাতেই এসেছে বড় ননদ। খবর পেয়েছে মায়ের এরকম হয়েছে, তো চলে এসছে। আর তো শাশুড়ি মা তো উঠতেই পারছে না, এরকমভাবেই শুয়ে আছে, সবসময় শুয়ে খাওয়া দাওয়া করছে, জল খাচ্ছে, সবই করছে, পুরো একদম রেস্ট। তো চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। কমেন্টস করে দিও। রাত্রিবেলা আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে এখন বড় ননদ খাইয়ে দিচ্ছে শাশুড়ি মাকে। তো বড় ননদ যখন এসেছে খাইয়ে দিক, তারপর তো আমাকে তো দিতেই হবে খাইয়ে দাইয়ে দিতে। তো সংসারে কাজের চাপ, তারপরে আবার এই মানুষটার সেবা যত্ন